নমস্কার বন্ধুরা, ফুডি লাইফ উইথ রূপা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার রান্নাঘরে আজকে গোস্তাবা, ভীষণ ঠান্ডা পড়েছে। আজকে কাশ্মীরের একটা রেসিপি তোমাদের সঙ্গে তাই জন্য শেয়ার করতে এসেছি। চলো কথা না বাড়িয়ে রান্নাঘরে যাই, একদম সুন্দর করে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। চিকেনের এই রেসিপিটা একটা কাশ্মীরি চিকেন রেসিপি। ওটা আসলে মাটন দিয়ে হয়, আমি চিকেন দিয়ে করছি। এখানে 500 গ্রাম চিকেনের কিমা আছে। এই চিকেনের কিমাটাকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়েছি। এখানে দিয়ে দিলাম আমি প্রায় 50 গ্রাম পরিমাণ বাটার। বাটারটা দিলে চিকেনটা একটু স্মুথ হবে, তার জন্য। এখানে দিলাম আমি বড় চামচের 1 চামচ পরিমাণ মৌরি, আর একটুখানি মৌরি রেখে দিলাম। ছোট এলাচের গুঁড়ো আমি দিচ্ছি 1/2 চামচ। গোলমরিচের গুঁড়ো দিচ্ছি আমি 1/2 চামচ। এটা একটু আদার ফ্লেভারটা বেশি হয়, তাই দিচ্ছি একটু কুচানো আদা, তোমরা ড্রাই আদাও দিতে পারো। দিলাম আদা রসুনের পেস্ট বড় চামচের বেশ 1 চামচ পরিমাণ। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে জারে একদম স্মুথ একটা পেস্ট করে নেব। দেখো কত সুন্দর একদম স্মুথ হয়ে গেছে পেস্টটা, চিকেনের পেস্টটা। এবারে আমি এটাকে হাতে একটু বাটার নিয়ে নিচ্ছি। এই বাটারটা দিয়ে এবার আমি বলগুলো বানাবো, চিকেনের বল বানাবো। পুরো চিকেনটাকে আমি, এই বলগুলো একটু বড় বড় হয়, তোমরা তোমাদের পছন্দ মতো সাইজে করতে পারো। আমি এই যে চিকেনের বলগুলো বানিয়ে নিয়েছি। আমার এখানে 500 গ্রাম চিকেনে 12টা বল হয়েছে। আমি এবার এটা ফ্রিজে সেট করার জন্য রাখবো। আমার এই প্যানে যেখানে আমি রান্নাটা করব, মেন রান্নাটা করব, সেখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপের মতো, বড় কাপে 2 কাপ টক দই। টক দইটা ফেটিয়ে নিয়েছি, কিন্তু আমি এখনো গ্যাসের ফ্লেমটা অন করিনি, তোমরা দেখতেই পাচ্ছ হয়তো। দিয়ে দিলাম এর মধ্যে একটা ডিম। ডিমটা ভালো করে টক দইয়ের সঙ্গে ফেটিয়ে নেব। দিয়ে দেব একটুখানি আদা কুচি, দিয়ে দেব আদা রসুন বাটা, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের মতো, মৌরি গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের মতো, ছোট এলাচের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচের মতো। এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এইবারে আমি অন করব। নুন দিয়ে দেবো পরিমাণ মতো, আর দিয়ে দেবো আমি এখানে পুদিনা পাতা কিছুটা পরিমাণ, 1/2 কাপের মতো পরিমাণ পুদিনা পাতা কুচিয়ে রেখেছিলাম, সেই পুদিনা পাতাটা পুরোটাই দিয়ে দেবো। এই রেসিপিটা কাশ্মীরের রেসিপি, আমি আমার নিজের মতো করে করছি, তোমরা এই পদ্ধতিতে করে দেখতে পারো। দিয়ে দেবো খানিকটা গোটা গরম মশলা, বড় এলাচের গুঁড়ো আর ছোট এলাচের কয়েকটা দানা, আর একটুখানি দিয়ে দেবো দারচিনি। ভালো করে এটাকে ফুটতে দেবো খানিকক্ষণ। দিয়ে দিলাম 1 কিউব বাটার, তোমরা কিন্তু সাদা তেল ইউজ করতে পারো। এবারে আমি বেরেস্তা করে রেখেছিলাম 2টো বড় পেঁয়াজ কুচিকে, সেই বেরেস্তাটা দিয়ে দিলাম। এবারে একটা ফুট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফুটে গেছে ভালো করে, এটা মশলাটা মিশে গেছে ভালো করে। এবার আমি 2 বড় কাপে 2 কাপ জল দিয়ে দেব। জলটা দিয়ে একটা ফুটের জন্য অপেক্ষা করব, ততক্ষণ আমি এটাকে ভালো করে ঢাকা দিয়ে ঢেকে দেব। গ্রেভিটা ফুটে উঠেছে। এবার আমি যে চিকেনের বলগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেগুলো এর মধ্যে ঠিকঠাক করে সেট করে দেবো। চিকেনের বলগুলো সব আমি সেট করে দিয়েছি। এবার ওলট পালট করে 20 থেকে 25 মিনিট এটা রান্না হতে দেব। গ্যাসের ফ্লেমটা এখন আমি হাই করে রেখেছি, 5 মিনিট পরে গ্যাসের ফ্লেমটা আমি লো করে দেবো। তার মধ্যে চিকেনের এই বলগুলোকে মাঝে মাঝে উল্টাতে পাল্টাতে আমি 20 থেকে 25 মিনিট এটা রান্না করব।
জন্য এই গ্রেভিটার জন্য একটা তড়কা বানিয়ে নেবো। যে পেঁয়াজের তেলটা, পেঁয়াজ বেরেস্তার তেলটা ছিল, সেই তেলটার মধ্যে দিয়ে দিলাম আমি একটু গোটা গরম মশলা। এটাকে একটুখানি সুগন্ধ বেরোনো পর্যন্ত একটু ভেজে নেব। ধিমে আঁচে যতক্ষণ এটাকে ফোটাবে ততক্ষণ এটা গাঢ় হয়ে আসতে থাকবে ঝোলটা আর কি, গ্রেভিটা। এবার আমি তড়কা যেটা করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। আমার তাহলে কাশ্মীরি চিকেন গোস্তাভাটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি এটা প্লেটিং করব। তোমরা তোমাদের নিজেদের মতো করে এটা একটু এদিক ওদিক করে করতে পারো, কিন্তু মেন যে রান্নাটা সেটা কিন্তু এরকমই হবে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। ওপরে খালি আমি 1/2 চামচ পরিমাণ ঘি একটু ছড়িয়ে দিলাম। এবার আমি এটাকে সার্ভ করে দেখাবো। রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এটা দেখো পরোটার সঙ্গে সার্ভ করেছি। তোমরা রুটি, লুচি, এমনকি ফ্রাইড রাইস দিয়েও খেতে পারবে। তা আমার এই ভিডিওটা, সম্পূর্ণ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই লাইক আর শেয়ার করো বন্ধুদের সাথে। কমেন্ট করে জানিও তোমাদের আমার রান্নাটা কেমন লাগলো। এক্সক্লুসিভ কিছু রান্নার রেসিপি যদি তোমরা দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। নতুন দিনে নতুন আর একটা ভ্লগ নিয়ে তোমাদের সাথে অবশ্যই হাজির হব। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো।